সামিল নিলেন। আমরা কেন দুর্গাপূজা করি? আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন পুজোর স্বাগত জানাতে আসছে প্রদীপ দাদা এবং টুম্পা বৌদি। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা। আমি প্রদীপ। আমরা এসেছি আমাদের দুর্গাপূজা সম্বন্ধে দুটো কথা বলতে। কথাই বলে বাংলায় 12 মাসে 13 পার্বণ। দুর্গাপূজা তার মধ্যে অন্যতম বড় পূজা। সাধারণত শরৎকালে যখন চকচকে নীল আকাশের নিচে শিশির ভেজা দুর্বা ঘাসে গাছে গাছে যখন শিউলি ফোটে, নদীর তীরে কাশফুলে ছেয়ে যায়, ঠিক তখনই যেন দুর্গাপূজা আসে বাঙালিদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে। দেবী দুর্গা হলেন হিমালয় এবং মেনকার কন্যা আর শিবের স্ত্রী। এই পূজার আদি লগ্ন সেই ত্রেতা যুগে। সীতা উদ্ধারে রাম শক্তিরূপিণী দুর্গা মায়ের শরণাপন্ন হয়েছিলেন। শরৎকালে দেবীপক্ষে শ্রী রামচন্দ্র এই পূজা করেন। পরবর্তীকালে কলিযুগে রাজা সুরথ রীতিনীতি মেনে দুর্গা পূজা শুরু করে। সেই থেকে আমরা সবাই শরৎকালে প্রতি বছর নিয়মিতভাবে দুর্গা পূজা করে আসছি। একসময় অসুরদের অত্যাচারে স্বর্গবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তখন স্বর্গের সকল দেবতারা মিলে মা দুর্গার শরণাপন্ন হয় এবং সকল দেবতা যার যার নিজস্ব শক্তি দিয়ে দেবী দুর্গাকে আরো শক্তিশালী করে তোলেন। আর সেই শক্তি দিয়ে মা দুর্গা ত্রিশূল দ্বারা অসুর নিধন করে স্বর্গে শান্তি স্থাপনা করেন। একদিকে যেমন মা অসুর দলনে, অন্যদিকে তেমনি অভয়দায়িনী ও বল প্রদায়িনী। কৈলাস থেকে 4 পুত্র কন্যা সহ তিনি ধরিত্রীভুগে আগমন করেন মাত্র 5টি দিনের জন্য: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। এখন শুধু এই পূজা বাংলায় নয়, এমনকি বিদেশেও এই পূজার বিস্তার সর্বত্র। তবে বাংলার মতো এত আনন্দ, এত উৎসব দেখা যায় না আর কোথাও। মণ্ডপে আলোকমালায়, বর্ণাঢ্য শোভাযাত্রায়, ঢাকের বাদ্যে মেতে ওঠে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। মানুষের ঢলে, শিশুদের কলরবে, কিশোরীদের করহাস্যে আকাশ বাতাস আলোড়িত হয়ে ওঠে। এই পূজার মানুষ ভুলে যায় বর্ণ বৈষম্য, জাতপাতের রেষারেষি। নিজে আনন্দে ভেসে অপরকে আনন্দে ভাসিয়ে নয় এই পূজার মূল লক্ষ্য। দশমীতে মায়ের বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আমাদের দুর্গাপূজা। দুঃখ ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানিয়ে, নিজেদের এই সান্ত্বনা দিয়ে আবার আসবে দুর্গা মা ফিরে 1টি বছর পরে। শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ সবাইকে।